উনি ভাই মুরব্বী ও আইয়া পড়তে দাও। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়ে যেই কারবার ঘটছে, যাই হোক আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। আপনি তো নিজের ভূতের মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফোরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফোলা সুডু ফোলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে। হুজুর দেখলে শরীর দেখে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মানে মস্কারা করে, আসে নাকি নাই? কথা বলে আসে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মানে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কি হুজুর হচ্ছে দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে হুজুর দাওয়াত করা, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে হুগাইলেও দোষ, মর হইলেও দোষ। হুজুরে সিহন দেখে হুজুরে দেখলে টিটকারি মানে কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না। আর হুজুরে যদি একটু শরীরটা মোটা হয়ে যায়, হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরে দরজা দিয়া ঢুকবো, না হলে বেড়া খুললে ঢুকবো, না হলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কি? আসেনি খাচ্ছ হিসাব লক্ষণ বেশি সুবিধার না, খালি এই ইয়া মোহাম্মদ তাব্বা লাখে না কইছি। খেলা যে কি দাঁড়াইছে এটা এখন শুনলেন। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তালেবুল ইলম ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে, ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান, হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাই। এই প্রবাসী গীতা না, প্রবাসী মানে কি বাইরে থাকে, এই ব্যাগের ভিতরে বড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি তো কি তাহলে মেঘে মেঘে বাইরে ঘুরে গেলে একটু দাঁড়ান। আরে কষ্ট করে দাঁড়ান না, আপনি কি দাঁড়াইয়া দূর হইছে? ও না, আরো আছে তো, পুরাটা দাঁড়াইছে না রে। শরীফে দাঁড়াও। মোহাম্মদ মাশাল্লাহ এইরকম হইবা, মুসলমানের ফুতায় তো এইরকম হইবা, যেন বাঘ বাড়ে দেখলে দৌড় দিয়া লাই। তোমরা তো হুগাইয়া মজবুত ইয়রিস সব। শরীফে দৌড়ে দৌড়ে যাইবা সকলে। শরীফে দিব 5 বস্তা মারহাবা কানা দাও। আপনি উঠতে গিয়ে যদি এখনো খেয়ে তো উঠছিলেন কিতে? কই হুজুরার কথা কয়, হুজুর কারে কয় সান আমি দেখাইতে আছে উনারে। তাই আরে উনি কি মরহুম, কথা কোন লাগে রে? তাই খেলাকা আসেনিও পারেনি, হে আল্লাহ হনওয়াস, হে আল্লাহ পারে। কিন্তু আমরা বুঝি না, ক্ষমতার মস্তকে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়, ঠিক কিনা বল? যেই আল্লাহ ১৫০০ বছর আগে ফাটছে, তখন বোধহয় পারে না। কথা কথা এখন পারে না, এখনো পারে, আমরা বুঝি না, আমরা বুঝি না। শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা বল? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেকতারা খেয়ে থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেকতারা ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো। এখন আরেকতারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করবো। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত, ঠিক কিনা? শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা, তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ আল্লাহ যদি সে করতে যায় যেটা এমনি ধরা খাওয়াই যাবে, আর পরে ওইটা বুঝে না, ডাক্তারের দলের আর দুর্নীতির আহ্বানের দরকার নাই, খেটা ফুটা মরবা, ঠিক কিনা কও? এখন আবুল আহাবের বউ আছে না গেছে? কথা আছে না গেছে? সন্দেহ হইয়া গেছে। আবুল আহাবেও শুনছে আবুল আহাবের যে 6টা হাত থাকতো না, আবুল আহাবেও টেনশন করতেছে, কি জিয়া জানি ধরে আল্লাহ গেছে। এখন ধরছে যে বউয়ের দিয়ে হাতার তো খবর নাই। হ্যাঁ, তো ঘুরে গেলে সন্ধ্যার সময় যখন ঘরে গেছে, ঘরে গিয়া দেখে বউ নেই। যারে পায় তার এদিকে তোরা ভাবিরে দেখছো কি? কয় না ভাই সব খেয়াল করছি না তো। কয় আরেকটা কয় বিকাল বেলা দেখছি সন্ধ্যার আগে দিয়া একটা দাও,
আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল, কর্মচারী ছিল, হেজেক লাইট বাত্তি টাত্তি দিয়া হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে। একজনে আইয়া কয়, ভাইসা ভাবিরে পাইছি। কই ফেস? কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা, কি কয় কাডার ফোজা গলার ভিতরে ঝুলতে আছে। বাবির ফিটটা কমরটা লাগিয়ে রয়েছে এক ফাত্তর, সামনের ফাত্তরের ভিতরে ফাও আটকে রয়েছে, বাবির জিভ বাড়া বাড়ি রয়েছে, ভাবিয়ে নাই। আবুল আহাবে চিল্লাম দিয়া কয়, এটা কেমনে হইল রে? কয় সকলে কইতাছে, ভাই সাহেব এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ লুকিয়ে কেমনে ঘটনা ঘটলো? কয় তোমরা ধরতে পারছো না, আমি বুঝছি। তাব্বাত তাব্বাত খেলা কিচ্ছু না, তাব্বাত ধরাকা ধরাকা শুরু করছে কি দিয়া? শুরু করছে তার বউরে দিয়া। কারে দিয়া? এরপরে এইভাবে তার আরো 5টা রয়েছে। 5টা কেমনে? 5.5টা রয়েছে। বউ আর ফলা মাইয়া মিলেই হইলো 5 নাম্বারটা। কেন? তো অর্ধেকটা আনা ধরছে, তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার বেহাদ কি সাংঘাতিক ঘটনা, যেটা বলি নাই আজকে সেটা বলি। এবার আবুল আহাবে দিন যায় রাত যায়, সময় খুব খারাপ। এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, খুব খেয়াল করেন, মক্কায় তিনি থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে গোয়েন্দারা ওই কাফের একদল ফাটাই দিছে, আবু জেহেলে যা মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেয়, মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেয়। এখন নবীজি যখন মদিনায় গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। কেউ নবীজির আলগিদা কুলো তুল্লালা ফলাফাইনে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই 2 সাইডে দাঁড়াইয়া ফুলের পাপড়ি গুলা ছিটাইতে আছে, গান গাইতে আছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা, এমন করে গান সুবহানাল্লাহ কয় না। বেরিয়েতে বেড়াইতে জিগায় আপনারা আমরা যে নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব, কুতুর সাইতাম এক নজর। বেরিয়েতে ঘরের থেকে জালালার সিফা দিয়া নবীজিরে চাউরের লেগে দাঁড়াই রইছে, ফলাফাইনে এমনি নাচতে আছে, বেড়াইতে নবীজির আলগি দিয়া লাইতে আছে। এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে, ভাই সাহেব নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আরে মদিনার তারা নবীর লই এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইয়া আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই শক্তি শক্তি একখান হইয়া যাইয়া আমরা মক্কার তারা মনে করেন ফইলিয়ে নাই। এখন কি করো? কয় বুদ্ধি আছে। দারুন্ডা দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারারে ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষগুলো মোহাম্মদ রয়ে যে পাগল হইল, এখন কি করো? তাই এখন বুদ্ধি আছে, আমরা মদিনায় আক্রমণ করব। মক্কার 1000 বীর যোদ্ধা, মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত 1000। কয় হাজার? কত না? কয় হাজার? 1000 সৈন্য তারা রেডি করছে। 1000 রেডি করার আগে তারা 2 জনের নাম বাদ হয়েছে 998 জন। 998 জন কইয়া যখন তালিকা করছে, সালাক কইলাম সব জায়গাতে আছে। আমরা আখাউড়া দুর্গাপুর যেমন আছে, এটা কোনো এমন না যে মক্কা মদিনায় নাই। মক্কায় যখন তালিকা হইতে আছে সবার নাম লেখছে, লেখাও সব নাম লেখছে। আবু জেহেলের নামও লেখছে না, আবুল আহাবের নামও লেখছে না। এখন এক ফলাই খেরিয়া কয়, ভাইসা আমরা সবার নাম লেখাই না, আপনারা 2 জনের নাম দিই নাই। চালাকি তো সব জায়গাতে আছে। যখন কইছে আপনারা 2 জনের নাম নাই, কইলে হ 2 জনের নাম লেখ। তো আবু জেহেলের নামও লেখছে, আবুল আহাবের নামও লেখছে। আবুল আহাবের নামটা লেখাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাব্বাত ইয়াদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে গলাত ফাঁসি লাগাইয়া সাইডালা, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই ফইলা কূপ দেয় তো আমার ইতিহাস শুরু হইল। এত তো তাপবাতিয়াটা খালি মনে করে এই চিন্তা কইরা চিন্তা করলো নাম যে লেহাইলাম জনগণের সাফে কইরা অহন কিটা করো। আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব। আবুল আহাবে কয় কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈলবালা না থাকে,
এটা তো একটা চিন্তার বিষয়। সবার যে শরীর ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1000 লোক আমরা বসেন, 1000 লোক কয় হাজার, তোমার কথা বলে কয় হাজার? 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এখন কেউ না কেউ শরীর খারাপ হইতেই পারে। আবুল আহাবে কথা তুলছে, ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শরীর ভালো না থাকে কিতা করো? লোক তো আমরা 1000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন কিতা করো? তো কথাটা যখন আবুল আহাবে তুলছে, সবাই মিল্লা কইতেছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে, সমাধানটা আপনি করো, কি করলে ভালো হইব? আবুল আহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শরীর ভালো না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কহ এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবুল আহাবে মনে মনে কয়, আমার এই শরীর ভালো থাকতে হবে, কারণ তাপবাতিয়া দেখা রয়েছে তার ভিতরে, যে আমার এই শরীর ভালো থাকবো। কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক ঠিক এই যুদ্ধে যারা রওনা দেবে মদিনার দিকে, তারা বের হয়েছে বদরের প্রান্তর দিকে। এমন সময় আবুল আহাবে হাতের ভিতরে দইরা একবার লইয়াইছে। আবু জেহেল কয়, কিও? ভাই নমুনা খারাপ, শরীরের নমুনা মোটেও সুবিধার না, যুদ্ধের ময়দানে জায়াম দূরের কথা হ্যান পর্যন্ত যাওয়া সম্ভব না। কত কথা না হয়েছে, আইন না হইলো লগে লইয়াও এত দূরে আনছি না। এই যে মুফাসসিরিনে কেরাম কয়, যেই লোকটারে আনছে হাতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবুল আহাবে আছিল সুদের কারবার, হাতে সুদে টেহা লাগাইতো। একবার সুদে টেহা নিছে 3 মাসের লাগিয়া। আবুল আহাবে গিয়ে হাতার ভাই তুইটা কয়, টেহা দে। কয় ভাই 2 মাস হয়েছে না, 3 মাসের লেগে টেহাছি, টেহা দেন কিতা? ও হন টেহা দিবি, আর নইলে যুদ্ধ চাইবি। দুইটার একটা কোনটা করবো বুঝ করে করো। কয় টেহা তো দিতে পারতাম না, কত যুদ্ধের মধ্যে যাইবা। হেতারে দইরা আনছে বদলি। সিটার কারে কয়, বাটফার কে আর হুবের বাটফার। এখন হেতা তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না, যাইবো কি করবো যুদ্ধের ময়দানে? হেতারে দইরা নিয়ে যুদ্ধের ময়দানে দিছে। আবুল আহাব যায় নাই, কারণ আবুল আহাব জানতো তাব্বাত ইয়াদা, আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবুল আহাবের শেষ পর্যন্ত কেমনে মারা গেছে? বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে, তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে। আর বাহিনী কোনো মতো ওমাগো কইয়া সিল্লান দিয়ে মক্কায় পড়ছে। আইয়া দেখে যে আবুল আহাবের আসলও শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে, এখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছিল তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না। কথা মনে আছে নি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবে কেমনি, তাই তো না ইয়ে তাই তো হেঁটে এমনি কামও লাগে না। ওখানে আসিল জিফুত, ওখানে এইটিও কামও লাগে না, কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না। এটা সোয়াশে রোগ, আবার জিয়ে রয়, ফুটে রয়। এই চিন্তায় কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়ে কইছে, তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে তাক রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাদ্যা মানুষ বাদ্যা বেড়ায় যেমন আলকা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে? কাছে গেলে নিয়ে আবার রোগ হয়, কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশে যে বেকারি চিনেননি, সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কইতে পারতো না বেকারি। আরে বেকারি চিনেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাটা, এরকম একটা বইটার মতো আছে, আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিল, দাঁত ফুড়ে যাবো, এটার ভিতরে বাবু। এখন আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া, বেড়ার তলে দিয়া তারে খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বউ তো ফইলে নাই। শেষ পর্যন্ত জঘন্য ভাবে আবুল আহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে। বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগ্রুকে আনা হলো। আবুল আহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা, দূরে গর্ত করা হলো।
বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করা হলো। এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা আব্বা। সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম নিয়ে আপনি পারলে মানেন। আমি আরো সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না, এটা তো আপনার এক অপরাধ। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তাদের টিটকারি মারবেন, তাদের রাস্তা যাইতে দিলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে আডসনি কইবেন, কি কারবার কি? আপনি এক নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুধগুলো কষালন দিয়া। আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া। ইসলাম দিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন। আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি পারেন না, আবার বিরোধিতা করেন। আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতের আধারে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফায়সালা করে দিয়েছে, ঠিক কিনা বলো? বড় কঠিন ফায়সালা। এই জন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন। আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেয় না, হ্যাঁ আর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব? ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জিনও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতে বেলা তারে মাটি কাটা শিখাও, এরতে বেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফোরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফলা সুডু ফলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে। হুজুর দেখলে শরীর দেখে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মানে মস্কারা করে, আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মানে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কি হুজুর হচ্ছে দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে হুজুর দাওয়াত করা, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে হুগাইলেও দোষ, মর হইলেও দোষ। হুজুরে সিহন দেখা হুজুরে দেখলে টিটকারি মানে কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না। আর হুজুরে যদি একটু শরীরটা মোটা হয়ে যায়, হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরে দরজা দিয়া ঢুকবো, না হইলে বেড়া খুললে ঢুকবো, না হইলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কি? আসেনি খাচ্ছ হিসাব লক্ষণ বেশি সুবিধার না, খালি এই ইয়া মোহাম্মদ তাব্বা লাখে না কইছি। খেলা যে কি দাঁড়াইছে এটা এখন শুনলেন। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তালেবুল ইলম ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে, ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান, হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইবেন। আজকে 33 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি কঞ্জে হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন, মনও নাই, আমি বুঝছি, আমার মনও রাখছি। আপনারাও বুঝছেন মাহফিল যে কবুল হয়েছে এটা আপনারাও বুঝছেন। সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া, এটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ, ঠিক কিনা? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়েছে, এই আয়োজন করে শুরু হয়েছি। আমি তো মনে করছি 7টা খানেকের আগে থামতো না, আমি তো যাইতাম যাইতাম লইতাম, পরে হুজুরে হুজুর আইয়ালাম, এলেগে নাইছি। আমিন কর। গতকালকে আমার মাহফিল জন্য প্রত্যন্ন আগাম হুসেনপুরে আমার কিছু ভক্ত মরিদেছে, ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আজকে এসেছি। আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। এই এলাকার মানুষ, আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন নাই মাহফিলের ওজন, মাহফিলের ওজন বুঝছে
যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে ওরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিতাবে পেয়েছি যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন এরকম চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কি আন্দাজ নাই? তো এতটা জায়গায় পাইয়া সুবহানাল্লাহ কোন না গেলে বুঝলাম না। যেরকম সুবহানাল্লাহ আমরা যেমনি দাঁড়াই রয়েছে এরকম ফেরেশতারা এমনি দাঁড়াইতে, ফাঁকে ফাঁকে ফেরেশতা আছে, সবার লগে লগে ফেরেশতা দাঁড়াই রয়েছে। এখন ফেরেশতারা দেখে, আমিও দেখি না আপনিও দেখেন না, ফেরেশতারা দেখে আয় ছেলে বসো, একটা লোক উঠেন না, এই একটা বদ অভ্যাস। আপনি উঠতে গিয়ে যদি এখনো খেয়ে রয়েছেন তো উঠছিলেন কিতে? কই হুজুরার কথা কয়, হুজুর কারে কয় সান আমি দেখাইতে আছে উনারে। মারহাবা কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, চতুর্পাশ দিয়ে ফেরেশতা, আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন, আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেশতায় দেখে। ফেরেশতায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবর দিয়া রাখছে, আর যখন শুনছে দুর্গাপুর ইকরা মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে, আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে, ফেরেশতাদের সাথে কথা হয়। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে তুমি কেন এখানে? তোমার আব্বা, তোমার আম্মা ডাক দিয়া গো ফেরেশতা আমারে তাড়াই দিও না। আজকে নাগাইশের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা, মুরব্বী আলেমেরা, কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে। 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না। কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ফেরেশতারে ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয়, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে, আমি কেমনে আছি আমার সন্তান জানে না। ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম, থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা, বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে, আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম চাই এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে আম্মা আছে, দাদা দাদি নাই, ও খাওয়ার মানুষেরা, ও কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবা না, উঠে যাবা না, লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করব আব্বার জন্য, আম্মার জন্য। কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা, ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার আম্মার লাগিয়া দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করবো, এটা আশা করো কেমনে? এটা আশা করো কেমনে? তুমি বালার গরো ভালো হয় না, আর তুমি বেড়ায় ঢুকলে বেড়ার গরো দোয়ার সময় তুমি আরো রাস্তা দিয়া, আর তোমার গরো হেই ফুতুই বতে বইয়া বইয়া দোয়া করবো, তে মাহফিলও আইবনি। তো মাহফিলের সাইডে কিন্তু একটু একটা বুট বাদাম খাইয়া আস্তে আস্তে ভাগ্য উঠতে থাকবো। তুমি যে মাহফিলতে উঠতে যাও, তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা,
সুতরাং বাবারা ভাইয়ারা একটা লুকো যাব না, আমরা সবাই মিলে দোয়া করে আব্বা আম্মার জন্য দোয়া করে আব্বা আম্মার কবরগুলোতে জান্নাত বানাইয়া তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। প্রত্যেক দিন তো আসি না, ইচ্ছে করলেও আসা সম্ভব না। এই বছরও কোনো সুযোগ নাই, পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নেই। 25 সাল, 26 সাল, 27 সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে। বাঁচলে আর কি, মরে গেল দেহানে শেষ। আমিন বলবেন না? জোরে কোনা আমিন। সবাই মিলে আমরা একটু দোয়া করবো, দরকার আছে নাকি নাই? যারা দাঁড়াই রয়েছেন কষ্ট করে, এখন আর নড়াচড়ার দোকানে একটু দাঁড়ান, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহেরবানি, আমাদের ইকরা দারুল উলুম, মাশাআল্লাহ, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এত কিছু দরকার নেই, দেখা যাক। যখন আমিন, যেরকম আমিন। মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? আপনারা ফুতেরে যদি মাদ্রাসা ফোরাইতেন যাইতেন, তাহলে লইয়া যাওয়ার লোক লইল মাদাইয়া, না হইলে যাওয়ার লইয়া যাওয়ার লইল ওই ঢাকা, না হইলে লইয়া যাওয়ার লোক লইল ব্রাহ্মণবাড়িয়া শহর। কিন্তু এই জায়গায় মাদ্রাসাটা এখানে যারা পরিচালনা করছে, তাদের প্রতি আমার একটা ওভার কনফিডেন্স আছে। তারা আহা ভাই, জি সবাই কোন আমিন। যেরকম সমস্যা থাকতে পারে, কিন্তু এতক্ষণ সমস্যা হইলো নাকি এই তিনটাতে সমস্যা হইলো, এটা হইলো চিন্তার বিষয় আর কি। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে। এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো, নাইলে দূরে কোথাও মাদ্রাসায় যাওয়া লাগতো। এখন গরম ভাত খাইয়া ইকরা মাদ্রাসা দাইয়া পড়তে আছে, লেজার দিলে মাঝে দিয়ে গিয়া খাইয়াইয়ে আপনার মনে ধরলে আপনি আইয়া বাচ্চা চাইয়া যেতেন পারেন, মহিলারা ইয়া দিয়া যেতেন পারেন, ছোট বাচ্চা আবার আইয়া লইয়া যেতেন পারেন। এটা বিরাট উপকার হয়েছে। এই মাদ্রাসাটার ভিতরে এখন মাত্র এই 15 কয়টা গ্রিল লাগে? আর উনি দৌড়ে কে লেগা কয়টা গ্রিল লাগে? ওনারা কাছে থাকতে বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল সব কাছে থাকে। আপনি এমনি নিরাল আলগা জিজ্ঞান করে হিন্দাও জায়গা দেন, মার হাবা কর। 15টা গ্রিল হইলে ঘরটা স্বয়ং সম্পূর্ণ হয়। বাহি কাজ তার আগ হইলেছে। একটা গ্রিলের দাম মাত্র 10,000 টাকা। একটা গ্রিল 10,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ যেন এই কবরগুলাকে জান্নাতের টুকরা বানাই দেয়। আপনি নবীর ঘর মাদ্রাসায় আপনি একটা গ্রিল লাগাই দিলেন মাত্র 10,000 টাকা দিয়া, এটার বিনিময় পেয়ে যাবে আপনার আব্বা আম্মা কবরে, আপনি পেয়ে যাবেন আপনার কামাই রোজগারের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেবে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দেব, বেশি একজনের উপরে বেশি দেওয়ার দরকার নাই, একটা গ্রিল দিতে পারে একজন লোক আছে না এখানে? মাশাআল্লাহ, কি নাম? মাহবুব ভাই। আব্বা আম্মা আছেন? হ্যাঁ, আব্বাও আছেন, আম্মাও আছেন। মাহবুব ভাই উনি 1 নাম্বারে দিলেন একটা গ্রিল। মারহাবা মানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। নবীর ঘর মাদ্রাসার মহব্বতের উসিলায় কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। করাবে 1 নাম্বার একটা গ্রিল মাহবুব ভাই দিয়ে দিলেন। 2 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব একটা গ্রিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বারে একটা গ্রিল দিতে পারেন, লাভ দিয়া দাঁড়াই যাবেন। ভাই টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না। কবরে দূরের কথা, টাকা পয়সা নিয়ে আপনি বিদেশও যাইতেন পারতেন না। আটকা সরকার বদল হয়ে যাইব গা, টেহার জায়গার টেহা থাকবো, আপনি কোনো মতে গৈরান দিয়ে গিয়ে ইন্ডিয়া পড়বে। ঠিক নিও, দেশও থেকে বাচ্চা থেকে টেহা বুক করুন যায় না, আর কবরও গিয়া টেহা লইয়া যাইতে পারবেন এই আশা বাদ দিয়া। 2 নাম্বারে আছেন একজন, একটা গ্রিল দিবেন। 2 নাম্বার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওমা 15টা লাগবো, এক ইয়ে থাকবে গেলে গা তো বিলে আগ্রহী নেই, তো গেছে গা তো একটা নাকি, আরো 14টা দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। 2 নাম্বারে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দিয়া দেব নবীর ঘর মাদ্রাসায়, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। 2 নাম্বার নাই?
মাশাআল্লাহ। মমতাজ কমিশনার সাহেবের ছেলে, মমতাজ কমিশনার সাহেবের ছেলে দেবগ্রাম নিবাসী আমার ভাই, উনি দেবেন 2টা গ্রিল। বড় মারহাবা। উনি কই? হুমায়ুন কবির আব্বা আম্মা আছে? আচ্ছা, আব্বা নাই, আম্মা আছেন। আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা ডাকতে মন চায়, আব্বা বলে ডাক দেওয়া যায় না। ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবার নামে 2টা গ্রিল দিয়া দিল মাওলা। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। হয়ে গেল 3টা গ্রিল। এদিকে কে দাঁড়াইছিলেন? হাজী জোহর আলী সাহেব। কয়টা? উনি দিকে 2টা, আপনি দেখবেন না? হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা। হাজী জোহর আলী সাহেব উনি দিছেন কয়টা না? ওনার ছেলে দিছে একটা। উনি ভাই মুরব্বী, ও আইয়া পড়ছে তো। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়ে যে কারবার ঘটছে, যাই হোক আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। তো এই উনি দিলেন একটা, ওনার ছেলে দিছে একটা। তাইলে আগে হইলো একটা, এখন হইলো 2টা, এরপরে একটা, হয়ে গেছে 4টা। মারহাবা বলবেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বড় আশা করি হাজারো জনতার মাঝে আমি মাত্র 15টা গ্রিল চেয়েছি তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য। মানুষগুলোর অন্তরে মায়া লাগাই দাও, মাদ্রাসার জন্য কলিজায় মহব্বত। 4টা গ্রিল হয়ে গেছে গো মাওলা, আর 11টা লোক আমারে মিলাইয়া দাও। 5 নাম্বার একটা গ্রিল কে আছো, লাভ দিয়ে দাঁড়াও। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। এই মা তোমার জন্য কম করে নাই, এই আব্বা তোমার জন্য কম করে নাই। আব্বা আম্মা কবরে শুয়াইছো, মায়ের জন্য বাবার জন্য একটা গ্রিল তোমার হাতে উঠে না। 10,000 টাকা মাত্র, কপাল খুলে যাবে রে ভাই। লাভ দিয়ে একজন দাঁড়াও, হুজুর 5 নম্বরে একটা গ্রিল দিয়ে দেব। সবাই বলেন মারহাবা। 5 নম্বরে আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। একটা গ্রিল দেওয়ার মতো একটা লোক নাই। 15টা গ্রিল। আমি তো মনে করছিলাম এক লোকে 15 জন দাঁড়াই যাবে। হ্যাঁ, এটা কি একটা ব্যাপার? 15টা গ্রিল 15 জন দিবেন। এখন লোক আছে কতজন? আপনি কষ্ট করে দেন, এখন না পারেন পরে দিয়ে। হুজুর কানে কানে কইয়া যায় যে হুজুর লাগাইলা, আমি টেহারা দিতে একটু দেরি হইব। তো দেরি হইলে দেরি হইব, উনি দোকান বাকি দোকানদারকে কইয়া যেমনি পারে আনবো। এটা নিয়ে টেনশন করার দরকার নাই। 5 নম্বরে আসেন, একটা গ্রিল দিতে পারেন? নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। পারবেন একজন? আব্বার নামে গ্রিল দিবেন, একটা আম্মার নামে দিবেন, নবীর ঘর মাদ্রাসা। মাশাআল্লাহ। তা এখন দেরি করছেন কিতে? জরিফানা করো, জরিফানা করে 2টা লাগাই যেমন দরকার আছে। কেউ নেই? জনাব আলী আক্কাস ভাই, আব্বা নাই, মানুষগুলো বাপ হারা। আমি আমার আব্বা হারাইছি অনেক ছোটবেলায়। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আলী আক্কাস ভাই, আব্বা নাই, আমার ভাই একটা গ্রিল দিয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আলী আক্কাস ভাই দিল একটা গ্রিল, হয়ে গেল 5টা। আর মাত্র 10টা গ্রিল দরকার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এলাকার মানুষগুলোর অন্তরে এই মাদ্রাসাটার জন্য তুমি মায়া পয়দা করে দাও। নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে নসিব করে দিও গো মাওলা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও। ধন্য মায়ের, ধন্য সন্তান। এতক্ষণ যে দেন না, তখন তো গিরিল লইয়া মাথার লইয়া খেলি থাকবেন না, মান্যা পাইতেন না। জনাব হাজী ফুল মিয়া সাহেবের ছেলে
মোহাম্মদ নাজমুল হোসেন আমার ভাই, আমি যে কইছিলাম দিলে তাড়াতাড়ি দেন, দিলেন না। নাজমুল ভাই তো কেউ লেগে আর জায়গা রাখছে না। নাজমুল সাহেব একাই দিয়ে দেবেন 10টা গ্রিল। না আসতে কোন আলহামদুলিল্লাহ মার খাবারে কুচুরে গ্রিল লয়েছে কেন আপনি টামলে লয়েছে কেন দেওয়ার জন্য। তাহলে 10টা গ্রিল দিয়ে একটা মার হাবা পাইতো না, তো এবারে গ্রিল দিব কিন্তু হেন আর জুড়ে বলো মার হাবা। আচ্ছা কি শুইছে তাও ফুরা হইছে না। তাহলে আগে ছিল 5টা না, এখন হয়ে গেছে 10টা। ভোট হইলো কয়টা? কথা কয়টা? কয়টা? দিলে দিব, না দিলে নেই। যুগের লেগে তো ভালাই, যুগ করণের লেগে ভালাই। 5-10 কত এটা সকলে পারে মাশাআল্লাহ। সবাই বলেন মার হাবা। তাহলে আমাদের 15টা গ্রিল দরকার ছিল, 15টা আল্লাহ মিলে আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় নাকি দেয় না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। না আর এখন আমরা গ্রিল দিয়ে কিতা করা, ওনার এখন টেহা দিত, আমরা সিঁড়ির রুমটা করণের বাহির হয়েছি। সিঁড়ির রুমের জন্য উনি 10,000 সিঁড়ির রুমটা আর গ্রিলটা হইয়া গেলে গা মোটামুটি আমরা আগে যাবো ইনশাল্লাহ। সিঁড়ির রুমটার ভিতরে 1 টন রড লাগে, 20 বস্তা সিমেন্ট লাগে, এটা কোনো ব্যাপার না। এমনও লোক আছে 1 টন রড দেওয়ান তার লেগে কোনো বিষয় না। আমি আমার এটা নাম কোয়াইয়েন না, আমি যারা চিনি তারা এখনো দৌন্য আছে। আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আর যারা পারেন যে হুজুর এখানে 1 টন রডে 1 লক্ষ টাকার মতো লাগবে আর 20 বস্তা সিমেন্ট, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করা আমিন। হ্যাঁ কিতা করতে কয়? হ্যাঁ পাওয়া গেছে রে। না এটা গোপন কথা কখন যেত না। না না এটা কইলে অসুবিধা আছে, এটা কইলে আর কেউ আগ্রহিত না। ঠিক আছে অনুষা, এটা আমি বুঝি পেলাম। তোমরা দিয়ে লো, তারপর আমি যেটা কোন বুঝ করে কইয়া দেবো, অসুবিধা নেই। মার হাবা কন, যেরকম মার হাবা। আচ্ছা এবার আসেন, আমরা 15টা গ্রিল দরকার আছে, আল্লাহ দিছে নিও তো কি দেখো আলহামদুলিল্লাহ কইতেন না? যেরকম আরো জোরে কি জানি লোকের কেহেনতে শক্তি এরকম কম, যেরকম আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের 15টা গ্রিল হইছে, একজনে 10,000 টাকা দিয়ে অন্যও আছে। আমরা দরকার হইল এখন 1 টন রড, 20 বস্তা সিমেন্ট। এই 2 নাম্বারে যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা হইলে আপনি ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্টে আপনার খরচ হবে মাত্র 12,000 টাকা। 12,000 টাকা তো 10,000 টাকা একবার দিয়ে এলেছে। আর 5 বস্তা সিমেন্ট দিতেন পারেন কে আছেন? একজন দাঁড়ান তো, যেহেতু এই রডটাতে টেহা লেগে দেবো। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দিবেন। 5 বস্তা সিমেন্টের দাম হইব 2,500 3,000 টাকার মতো। 3,000 কে আছেন? 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ কিটা করবে? হুমায়ুন কবির ভাই কয় বস্তা? 5 বস্তায় মার হাবা কন্যা দি। হুমায়ুন কবির ভাই আমার ভাই, উনি দিলেন 5 বস্তা। 60 জন লোক 5 বস্তা করে দিলে 20 বস্তা। 2 নম্বরে হুমায়ুন কবির ভাইয়ের মতো আরেকটা ভাই, উনি 5 বস্তা সিমেন্ট। একটা লোক আমার চাই, মাশাআল্লাহ। কি নাম? শরীফে দাঁড়াও। মোহাম্মদ মাশাআল্লাহ। এইরকম হইবা, মুসলমানের ফুতাই তো এইরকম হইবা যেন বাঘ বাড়ে দেখলে দৌড় দিয়া লাই। তোমরা তো হুগাইয়া মসুচ্ছ ইয়রিস সহ শরীফে দৌড়ে দৌড়ে যাইবা সকলে। শরীফে দিব 5 বস্তা। মার হাবা কানা তো আল্লাহ বসেন, কবুল করো। হ্যাঁ 10 বস্তা হয়ে গেছে। চুপ। আচ্ছা মাদ্রাসার ছাত্র আমরা ফাহিমের আব্বা, উনি দিব 5 বস্তা। হয়ে গেছে মার হাবা কানা তো হয়ে গেছে 15 বস্তা। আরেকজন দেন 10 বস্তা, 5 বস্তা, 20 বস্তা শেষ। আল্লাহ 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 আল্লাহ। ওই যে মাশাআল্লাহ কত? 5 লই না 2 বস্তা। না লাগতো না, গুস্ত দিয়া ভাত খানা তো নিরামিষ দিয়ে দুগলা খাই। আল্লাহ দিব কি হল বহনে করে 5 বস্তায় দিব। হ্যাঁ পারবেন নি? 5 বস্তা দিব কিনা? আস্তে
আলমগীর ভাই উনি দিয়া দিছে 5 বস্তা, হয়ে গেল 20। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? আস্তে দোষ কি নাম? হ্যাঁ, জুয়েল 10 বস্তা। সুহেল, সুহেল দিব 10। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? 20, এখন ওই হইছে 10। এই হুজুর, প্রিন্সিপাল হুজুর, এই সিমেন্ট আয়ো টেহা দিয়ে আপনি রডও লাগাইলে লাগতে পারে কখন জানা কাম লাগলে সিমেন্ট কি হল বহন, যারা যারা ইয়ে তারা মাথা থাক বস্তা করে দিয়ে খেলা করে এটা বুঝিওর বহন। মারহাবা কয় না? তাইলে আপনার 30 বস্তা হয়েছে। এখনো কেনা রাজু কিটা করবো? মাশাআল্লাহ, আরে কসকুচ্চা লুটরে রাজু দিয়া লাইছে 5 বস্তার। মারহাবা কয় না? রাজু দিয়া লাইছে 5 বস্তার দাম হয়ে গেল আমাদের 35 বস্তা। ওই তো লইছে যখন এটাকে মিল মতো হয়ে দিবা, আরেকজনে 5 বস্তা দেন। আল্লাহ আল্লাহ, সিমেন্ট বেচে আমরা রড কিনালাম। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 5 বস্তা আরেকজন দেন। কইয়া লইছি। হ্যাঁ, একটু দাঁড়ান। আরে কষ্ট করে দাঁড়ান না, আপনি কি দাঁড়াইয়া দূর হইছে? ও না, আরো আছে তো। পুরাটা দাঁড়াইছে না রে। কি না আক্তার ভাই? কয় বস্তা? 5 বস্তা। আক্তার ভাইয়ে 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। এটারে আমরা 50 করে লাভ। এটা 40 শুনতে খারাপ দেখা যায়, 50 বস্তা করে লাভ। ওই 20 বস্তার পরে টেহাডি দিয়া আমরা রড লাগাইলাম। আর আমরা সাবেক যে চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ কিতা কইছে এটা তো শুনছ না? কইলে যা কইতে আছি আরো 2 জনে 5 বস্তা করে দিয়ালো। কথা আছে, কথা আছে, কইতে আছি। আর কে আছো 5 বস্তা? ওই কি নাম? আরে নাম কি? হ্যাঁ, দুষ্টামি নাম বল। হাজি রিপন, রিপন ভুইয়া। উনি দেবেন মারহাবা পান। উনি দেবেন 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আল্লাহ, মাদ্রাসায় আমাদের ছাত্র হেফসখানায় পড়ে, তার আম্মা বাপ কি বিদেশ থাকে, তার আম্মা দিছে 5 বস্তা হয়ে গেছে 50 বস্তা। মারহাবা বলবেন না? এবার আসেন 20 বস্তা আমরা এই সিমেন্ট লাগবো। 30 বস্তা এই হুজুরে যারা যারা দিব কইছে তারার লগে যোগাযোগ করে তারা টেহা লইয়ে লইব। লইলে হেগুল দিয়ে একজনে 10,000 দিয়া রাখছে। রডে লাগে আমাদের 1 টনে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকার ভিতরে 10,000 লোকে লাগে 90 এর ভিতরে 30 বস্তা সিমেন্টের দাম হেনতে বাদ যাইব। আর চেয়ারম্যান সাহেব যে গোপন কথাটা কইছি, সেই গোপন কথাটা হলো যে টেহাটা লাগে সেইটা দিয়া দিই। মারহাবা কয় না? আপনি তো খুশি হইবেন, আব্বাই নিছি না কমাই লেছি, এবার তখন খুশি। পুরো 1 টন রড লইয়া মাথা আডন লাগলো হইলে আর এখন 25 কেজি লই আটকে আছে। মারহাবা কয় না? আমরা উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেব। আহা আল্লাহ, তুমি মারহাবা কয় না রে? আল্লাহ তুমি কবুল করো। ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো জায়গায় চাই, চাই নাকি চাই না? ভালো ভালো মানুষগুলো আমরা ভালো ভালো মানুষ জায়গায় চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই দেশের উপরে কোনো অত্যাচারী, কোনো হিংসাকারী, মানুষের উপরে জুলুমকারী এইরকম লোকজন আমার মাথার উপরে না দেয়। সবাই করা হবে। যারা আমানত মনে করে ক্ষমতারে, যারা দেশের মানুষের নিজের জিফুতের মতো মনে করে, এইরকম শাসক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই করা হবে। আল্লাহ যেন হেফাজত করে। হ্যাঁ, কি করবো না, এটা এখন দিলে চেয়ারম্যান থেকে কমে যাবো। কমনের দরকার নেই, এটা দেই না। এই প্রবাসী কিতা না, প্রবাসী মানে কি বাইরে থাকে? এই ব্যাগের ভিতরে বড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি তো কিতারিতে মেঘে মেঘে বাইরে ঘুরে গেলে বিদেশ। সানুমিয়া শাহালম উনি এই বাইরে থাকে, মানে বিদেশ থাকে। তো উনি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়ে দিব। এই টেহা আলগা মিস্ত্রির টেহা যাবো। আপনার জায়গা থেকে লাভ নেই।
সবাই কোন আমিন। এটা মিস্ত্রি খরচও যাইব, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি। আমি প্রথমে যেমন দেওয়ান শুরু করছিলাম আমি ডরাইছিলাম, যাও এখন আমি খুশি হয়েছি। ইয়া টেহাতুলা তো শেষে আপনি আটেন ফিরতে এবার আটটা চাই আর তো পারিনি, অনেকক্ষণ বইয়া রয়েছে তো পরে আর না যাইতে পারে, লেগে রিহার্সাল দিতে আছে আবার। মারহাবা কর, সবাই মিলে আমরা এখন তওবা করবো। আল্লাহ আমরা যেটুক চাইছি আল্লাহর চাইতে বেশি দিছে না? আল্লাহর এইরকমই, আল্লাহটা কত দূর এইরকমই। আল্লাহটা আমরা আল্লাহরে চিনি না, আঞ্জা দিয়ে দইরা চাইতেন ফেললে আল্লাহ ডাইলা দেয় বেগাইরে হিসাব, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন দেওয়া দেয় লইয়া কুলাইতে পারতাম না। মারহাবা কইতেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি খুব খুশি হয়েছি। কথা কেন না, আমি খুব খুশি হয়েছি। যতটুকু দরকার ছিল মাদ্রাসা আল্লাহ একেবারে দিয়া আরো করে বাইয়া চাইয়া পড়ছে, আরো হইব ইনশাআল্লাহ। টেনশন করেন না, এইসব কাজ আটকায় না। সবাই বলেন মারহাবা। আমরা এখন জাহিদার আম্মা আরো 5 বস্তা সিমেন্ট দিব, এই হয়ে গেছে 10 বস্তা। এটি আলগা অন্য কামও লাগবো, বালু টালু আনন্দ লাগবো তো, মিস্ত্রি খরচ আছে, তারপরে এটি লাগে, দরকার আছে, টাকার দরকার আছে। আমরা যারা দেওয়ানের সবাই দিবেন, আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। তো আমি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনি বিদেশে আছেন, অনেক ভালো চাকরি হয়েছে, উনি দোয়া চাইছেন। ওনারে কইয়েন দোয়া এমনি হয় না, পয়লা মাসের বেতনটা দিয়া লইতে হবে। যেহেতু চাকরি পাইছে, যেহেতু আমার কথা কই যে টাকাইশের পৃষ্ঠাবুজু বলে গেছে, আপনি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য উনি খুশি মনে রাজি বলে আমার লোক কথা কয় দিয়ে মারহাবা কন, যেরকম মারহাবা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার ভাই অনেক কষ্ট করতেছে মাদ্রাসাটা নিয়ে। আমার সুযোগ ছিল না, আমি যে আসতে পারবো এমন কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম হুসাইন ভাই উনি যখন বলছে যে হুজুর আমার একটা মাদ্রাসা আছে, একটা ছেলেরে ফাগড়ি দেব, তখন আমি আর না করতে পারি না। কারণ যদি কোনো কারণে কিয়ামতের ময়দানে আটকে যাই, এই ছেলেগুলা একজনের 10 জনের সুপারিশ করে করে জান্নাতে নিতে, সুবহানাল্লাহ কয় না? আর আমরা যদি কোনো কারণে আটকাই যাই, আর এই 4টা ফলায় 40 জনের নিতে পারবো। একজনের যদি আটকা মনে পড়ে নাগাইশের হুজুরে না মাথার ফাগড়ি বেঁধা দিছি, এবার আর খবর কিটা খবর লই, তখন যদি দেখে যে আমার একটা আটকা খাইয়ালাইছি, ধরা খাইয়ালাইছি, তখন একটা ফলাই গিয়া যদি কয় হুজুর এই আল্লাহ এই হুজুরে আমার মাথার ফাগড়ি বেঁধা দিছি, আমি এত্রি মানুষের জান্নাত নিতাম পারা, এই হুজুরও আমি চাই, এই ডরে আমি তাড়াতাড়ি মাফি লইয়া বসছি। আমিন কইতেন না? আল্লাহ কোন উসিলায় কারে পার করবে বুঝা বড় মুশকিল। এই মাদ্রাসাটা যেন দ্বীনের মারকাজ হিসেবে আল্লাহ কবুল করেন, সবাই কোনা আমিন। আমরা এখন তওবা করব এবং দোয়া করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আপনাদের যদি সামনে জায়গা থাকে দয়া করে একটু বসেন, যদি মনে করেন। হ্যাঁ, মাদ্রাসার না মসজিদে, জি বুঝতে পেরেছি আমি। ওকে, একটু বসেন যদি পারেন, আর নাহলে দাঁড়াই থাকেন। যদি মনে করেন বসলে ভালো হয়, একটু নম্রতা হয়, আল্লাহ একেবারে এই আমার বান্দা জাগা আসিন না রে, তে ফেহেসে হে বইয়া লাইছি দে তারে ফার করে দে, কোন জানে আল্লাহ কি উচিলা ফার করবো বোঝা বড় মুশকিল। সবাই কোনা আমিন। আমরা একটু যারা আছি এখানে নামাজের মতো করে বসি, সবাই মিলে আমরা এখন তওবা করব, সবাই মিলে তওবা করব। আমি এই মহিলা না, মার্শাল্লাহ শুনেন, আপনারা তো আমারে সবাই চিনেন না, না চিনার কারণও আছে। আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যত ওয়াজ করছি, আখাউড়া এলাকায় তুলনামূলক আমার ওয়াজ হয়েছে কম, একেবারে কম। আমি অন্যান্য জেলায়, অন্যান্য উপজেলায় যত ওয়াজ করি, যদি আমার বাড়ির কাছে এদিক দিয়ে শালদা নদী হলো ফরসে ব্রাহ্মণপাড়া, নয়নপুর বাজারটা ফরসে কসবা, কসবা আর আখাউড়া মিলে হইল সংসদীয় আসন, ব্রাহ্মণবাড়িয়া সাইড। তো আমার কাছাকাছি মানুষ আপনার, কিন্তু এই তুলনায় আমার এখানে মাহফিল হয়েছে কম। আমার পার্শ্বে কিছু জায়গা আছে, যেমন আপনাদের ওই পারে পাইকপাড়া, ওখানে হাজী নুরুল ইসলাম সাহেব, নূর বেকারিয়ান কনফেকশনারের মালিক, উনি আমার দরবারের মুআল্লিম এবং বিশিষ্ট খাদেম ছিলেন। তো ওইখানে আমার একটা খানকা আছে, একটা এই হাফসখানা আছে। ওই মাদ্রাসার যিনি এখন বর্তমান সভাপতি হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান হাজী মোহাম্মদ ফখরুল, সে এখানে আছে। কই ফখরুল, কই ফখরুল এখানে, এই যে আমার আদরের হাজী নুরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান,
উনি হলো ওই মাদ্রাসার এখন ওইখানে আমার কিছু ভক্ত মরিদ আছে ওই গ্রামে। এছাড়া আপনাদের ওই পাশে হুসেনপুর, পাইকপাড়া, আমতলি, চান্দোরা, তারপরে মাধবপুর, হরিপুর, হরিণবেড়, ওইদিকে আমার কিছু ভক্ত মরিদ আছে। এই এলাকায় আপনাদের যে নাসির ভাই, সাংবাদিক নাসির ভাই, আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি ওই মসজিদে এসেছি, উনি যেটার সভাপতি ছিলেন। এখন আমার কিছু ভক্ত মুরিদ এই এলাকায়ও আছে। তো আসলে সুযোগ পাই না, চেষ্টা করি আসার জন্য। আজকে আসার পরে অনেক লোক আমার ধরছে দাওয়াত রাখার জন্য, কিন্তু আমার সুযোগ নাই। আগে আগে প্রোগ্রাম দেওয়া হয়েছে, তো আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক, কিন্তু আপনারা অনেকেই আমার সম্পর্কে জানেন না। আমার দাদা নাগাইশের মরহুম পীর সাহেব কাবলা ছিলেন, ফুরফুরে ছিল একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। আমার আব্বা এন্তেকাল করার কারণে আমার দাদা থেকে আমি সরাসরি নাগাইশ দরবারের দায়িত্ব পেয়েছি। আমি পীর সাহেব হতে চাই নাই, কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যে নমুনা দেখছি, বইয়া বইয়া খাওয়ান, ভগিন নিবেদিন না টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কও? ফেডে মেডে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে মনে হয় 5-6 জন, টাইমটা দিয়ে একটাই আলাদা হয়। এটার নাম হলো বাংলাদেশ ফিরানি, ঠিক কিনা কও? অধিকাংশ পীর সাহেব আজকে বাংলাদেশে এমন ভূমিকা পালন করে, হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমার যখন দাদা পীর সাহেব বানাইতে চাইছে, আমি বলছি দাদা আমি তো এই পীর হতে চাই না। দাদা বলে তুমি কি পীর হইতে চাও? আমি বললাম দিনের একটা বারকাজ থাকবে, এখানে মানুষ আসবে, আলু নিয়ে ছড়াই পড়বে, তাদের আলুতে গোটা দেশ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদা বললো ঠিক আছে, কি লাগবে বলো। আমি বললাম আমারই যদি দায়িত্ব দিতে হয়, আমার কিছু জমিন দেওয়া লাগবে। তখন দাদাও গরিব মানুষ, এত টাকা পয়সা ছিল না, জমি জমাও ছিল না। দাদা মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দিছে। 9 শতক জমি দেওয়ার পরে দাদা ইন্তেকাল করলেন 1998 সালে। আমি জমিন কিনা শুরু করলাম। কিনতে কিনতে আমি কিনলাম 18 একর জায়গা, 1800 শতক। এই 1800 শতক জায়গার উপরে আপনাদের ইব্রাহিম ভাই দেখে আসছে, 18 শতক জায়গা, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তো আমি তো জমা পড়াই, এখানে জানাজানি হয়ে গেছে, মানুষ গাড়ি ঘোড়া নিয়ে আগে আগে বসে থাকে মসজিদে, মনে করছে দেহাও করে আইলাম, দোয়াও লই আইলাম, আলোচনাও হুন্ডাইলাম। এখন মসজিদও, আমার মসজিদে নিয়মিত মুসল্লি আওয়ার আগে অন্যরা ইয়া জায়গা দখল দিয়ালাম। বাহি তারা যারা আমার এলাকার, তারা ইয়া রইদে টইদে বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে, ভিতরে জায়গা পাওয়ানোর কোনো সুযোগ নাই। আমিও ভিতরে জায়গা পাইলাম না, খালি ইমাম দেখটা ভিতরে জায়গা পাই, তাহলে আমারও তারা বাইরে খেলা করে, এটা হলো যে নমুনা। পরে চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, স্টাফ আছে, দরবারের মাহফিল হয়, ভক্ত মুরিদেরা আসে, বড় করে একটা মসজিদ করা দরকার। আমি তখন আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, তাদের 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম, যে একটা ডিজাইন করে সুন্দর করে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? কয় যে হুজুর এই মসজিদটা এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো জোরে কন্যা কত দূরে? কয় হাজার? তাহলে বোঝা গেল আপনার এই মসজিদটার সমান হইল। আরেকটু শুরু না বড়? মারহাবা বলবেন না? 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদ মাদ্রাসা অনেক আছে, কিন্তু মসজিদের লগে হাসপাতাল, এটা একটা ব্যতিক্রমী চিন্তা। আমি চিন্তা করলাম মসজিদে এসে মানুষ নামাজ পড়বে, আর নিচতলায় হাসপাতালে এসে শরীরের চিকিৎসা করাই যাবে, যেন একসাথে দুইটাই চলে, মনের চিকিৎসা, শরীরের চিকিৎসা। আমি 19,000 স্কোয়ার ফিট, নিচতলায় আমার হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে লাগবে কত? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি কই বেড়া তোর আরে মসজিদ আকতি কোন এই কারবার গড়াই বইছ,
15 কোটিটা আমি কই পাইলাম, গরিব মানুষ। হুজুর নিয়ত করে নাই মালাম। আমি তখন নিয়ত করলাম যে আল্লাহ তুমি মুশতাক ফৈজিরে যদ্দুর পরিচয় দিছ, যদ্দুর সম্মান দিছ, আমি একটা নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরাটা টাকা আমি আমার মসজিদের জন্য দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা একখানো করতাম পারছি। কইরা 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের একতলার ছাদ হয়ে গেছে। আপনাদের হুজুর দেখে আসছে আমার এই মসজিদে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা আমি খরচ করে ফেলছি আমার এই হাতে। মারহাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তো 4 কোটি হইতে আরো লাগে 3 কোটি 75 লাখ। এটি হাইলো করতে কইতে আইসে, আমিও কইতাম পারতাম না। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তারা রাইতের 12টার সময় আমার রাস্তার দাঁড় করাইয়া বাংলাদেশের ফলাফানকে হুজুর চিন ডালাইছি। আমি কই না, বুরখা যখন গাও দিছি না চিন ভাই, তখন এই ফলাফাইনে রাইতের 12টার সময় আমার তো মসজিদের লেগে টেহা দিছে। এই হগিন্নি বেটি এখান ভিক্ষা করতে করতে যাইতেছে, কয় হ ওই যে ফির সাহুজুরের মসজিদের কথা কয় এটা নি, কয় হ এবিডি গুতাইয়া বাতাইয়া বিচারা 2 টিক্কা নোট একটা আইনা দান বক্স দিয়া গেছে। মারহাবা বেতন না? এর ভিতরে কত মানুষের টাকা। আমি মসজিদদার, এখন তো আগে তো ভিড়া ছিল, এখন তো ছাদ হইছে, ছাদ উঠটা মাঝে মাঝে আমি চোখের পানি ফেলায় রাইতে 2টা 2.5টা কান দিই। আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম এই মসজিদটা, এটার ভিতরে কোটি কোটি টাকার প্রজেক্ট, আল্লাহ একতলা হয়েছে, বাকিটা কেমনে কি করবো আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা কই, আল্লাহ আমারে মানুষের যত চিনে, আমি যদি মসজিদটার কাজ শেষ না করতে পারি, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার হাতে মসজিদটা শেষ করাইয়া তারপরে তুমি আমার দুনিয়া থেকে উঠাইও। যদি আমার হায়াত আর না থাকে, অন্তত আমার একটু সময় দাও। আল্লাহর খাস মেহেরবানি আমি কাজটা আগাইতেছি। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলা নিচতলা থেকে ডাইরেক্ট দোতলায় উঠে যাবে। 125 ফুট চৌড়ায় ডাইরেক্ট দোতলায় উঠে যাবে সিঁড়ি। সিঁড়িটায় 5000 স্কোয়ার ফুট। বিশাল একটা মসজিদ, বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি যেখানে যাই একটা লোক পাইলেও আমার মসজিদটার কথা কই। আল্লাহ কার কপালও কি রাখছে আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। আমি হাতটা বাড়ানোর আগে আমার এক মা, আমার বলার আগে একজন ছেলে লুকাইসা বলতেছে যে হুজুর আপনার মসজিদের জন্য 1000 টাকা একজন মহিলা দিচ্ছে। আমি কিন্তু তখনও বলিও নাই মসজিদের কথা। আমার এক মা 1000 টাকা আমার মসজিদে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিচ্ছে। আল্লাহ যেন জান্নাতে এই মহিলার জন্য একটা ঘর বানাই দেয়। আমার এই ভাই কিনা ইয়াসিন ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে আমার এই আল্লাহর ঘর মসজিদটার জন্য, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দেবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, কোটি কোটি টাকার প্রজেক্ট, আমিও ইনশাআল্লাহ শরীর। জহির ভাই উনি দিচ্ছেন 1000, ইয়াসিন ভাই 500। আমরা সবাই মিলে একটু একটু করে, মাশাআল্লাহ সাবের মিয়া স্ট্রোক করেছে, ওনার 200 টাকা ওনার পক্ষ থেকে পাঠাইছে। শরীফ ভুইয়া উনি 500 টাকা দিচ্ছেন, আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, আরেক ভাই 500, আনিস ভাই, হুমায়ুন কবির ভাই ওই যে 5 বস্তা সিমেন্ট, হ্যাঁ মাশাআল্লাহ, হুমায়ুন কবির 500 টাকা। কিনা মাহবুব ভাই, এই উঠেন না ভাই, পারলে দেন না পারলে নাই। এই যে পাগড়ি বল, মাশাআল্লাহ পারলে দেবেন না, উঠার দরকার কি? সবাই দেওয়া, সবাই দিতে বলি নাই তো। জি যারা পারে তারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেন দেন, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। বাবু আর আপনি মিলে কত? 1000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 500, কি নাম? রুবেল দিছে 500। এটা কে? আমার আরেক ভাই, মা মারা গেছে, 1500 টাকা দিছে। আরেক ভাই দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, নাম বলতে চায় না, উঠেন না, কেউ যায়েন না। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কিছু টাকা দিয়েছে। আল্লাহ, আব্দুল সালাম ভাই, হ্যাঁ ভালো আছেন না? জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই উঠার দরকার নাই। জি জামির খন্দকার 500 টাকা,
আচ্ছা না, আমার নাম্বারটা নিতে বলবেন। হ্যাঁ, একটু বসার, এখন দোয়া হয়ে যাবে ভাইয়া। এই যে এটা সবটা দোষ হবে আমার উপরে। এই যে আপনারা উঠে যেতেছেন, তবে হুজুরের টেহা তুলতে গিয়ে লুকতি গেছে গা। থাক, টেহা দেওয়ার লাগবে বোন, আপনার এখন দোয়া হয়ে যাবে। থাক, আমার দুশোর দরকার নেই। মোহাম্মদ সুহেল 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা যারা দিতে চান ওঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে। তোমরা যারা আছো সবাই ভিতরে ঢুকো, যাও। যারা আছে এই 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। নাগাইশের মসজিদ আপনি 2টা টাকা দিয়ে শরীফ থেকে আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2টা টাকা দিয়ে। এই যে আমার এক ছোট্ট সোনামণি 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, সবাই বসা থাকেন। আপনাদের কাছে আমার লোকজন আসতেছে। 10টা টাকা হইলেও দিয়ে, 2টা টাকা হইলেও দিয়ে, অন্তত খালি যাইয়েন না। মাশাআল্লাহ। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। মাদ্রাসার একটা ছাত্র 200 টাকা দিয়েছেন, কমিশনার সাহেব মাশাআল্লাহ 300 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। জি, একজন লোকও খালি যাইয়েন না। আমি বলছি যে পারলে 2টা টাকা দিয়ে, আমার ছোট্ট সোনামণিরা পারলে 2 টাকা দিও, তাও বলতে পারবো এক সময় যে ঢাকাইশের মসজিদে আমারও অংশীদার আছে, আমি এটার গর্বিত অংশীদার। খালি যাওয়ার দরকার নাই, আপনি 2টা যাবেন না, আল্লাহ খালি দেবেন আপনাকে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম মাহফিল হইতে আছে, এর আগে কি চলছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। আমাদের আগামী 16ই সেপ্টেম্বর, আজকে হলো সেপ্টেম্বরের 4 তারিখ না? 16ই সেপ্টেম্বর খড়মপুর মাজার প্রাঙ্গণে মাহফিল হবে। আমি জিজ্ঞেসলাম এর আগে কি তো হয়েছে, এটা কোন যেত না। এবার ইনশাআল্লাহ 16ই সেপ্টেম্বর মাহফিল হবে। সবাই আপনারা থাকবেন, সবাই যাবেন 16ই সেপ্টেম্বর মাহফিলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা ছেলে হেফজখানায় পড়ে, সে 1000 টাকা, এই বাইকটা ঠিক করো, 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আবার এখানে আসবে মুফতি সিবগাতুল্লাহ নূর, হাফেজ কারি সুয়াইব আহমেদ আশরাফি, খড়মপুর খাদেম ফাউন্ডেশন, বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত। আপনারা সবাই যাবেন, আমাদের উচিত সবাই যাওয়া। যারা আগে যাইতে পারেন নাই তারা সদল বলে যাবেন ইনশাআল্লাহ। যে বক্তারা আছে দুজনই আমার পরিচিত, আমার খুব কাছের মানুষ। আপনারা সবাই যাবেন, অনেক সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। এবং এখন থেকে সবসময় যেন মাহফিল হয়, এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে, আমরা সবাই মিলে চাই ইনশাআল্লাহ। 7ই সেপ্টেম্বর দেবগ্রাম একটা মাহফিল আছে, ওখানে মুশতাকুর নবী কাসিমি সাহেব, ইউসুফ বিন ইকবাল সাহেব, ওনারা থাকবেন। আপনারা যাবেন ইনশাআল্লাহ দেবগ্রাম। ও মাশাআল্লাহ, আরেকজন মহিলা আমার বোন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে তওবা করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। হুজুর আসেন না? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হুজুর
জামিয়া উনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, আমার খুব কাছের মানুষ। আমরা একসাথে হজ করেছি, অনেক লম্বা সময় নিয়ে আমরা কথা বলেছি, দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। হুজুর আজকে আসতে পারলে হুজুর দোয়া করতেন, যেহেতু হুজুরের বৃষ্টি বাদলা বয়স্ক মানুষ আসতে পারেন নাই। আমরা হুজুরের পক্ষ থেকে আমরা দোয়ার প্রার্থী, হুজুর নিশ্চয়ই দোয়া করছেন, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। তুমি মাওলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বিল কারীম, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র ছাত্রী তুমি তৈরি করে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, মুফতি ইব্রাহিম হুসাইন ভাই, আয় আল্লাহ এলাকার মানুষদেরকে দ্বীনের শিক্ষা দিতে গিয়া বেশি বেশি পরিশ্রম করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, আমাদের আখাউড়া উপজেলার সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই লম্বা সময় বসে বসে দ্বীনের কথাগুলো শুনলো গো মাওলা, তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা, আরো যারা হাজির হয়ে গেল মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, নূরে মদিনা মসজিদের বর্তমান সভাপতি নাসির ভাইয়ের বড় ভাই, আয় আল্লাহ তাআলা, অসুস্থ মানুষ দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন,
মাওলা তোমার বান্দাকে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, নাসির ভাই সহ এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে সবার কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আসি আল্লাহ আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, আমি কি দোয়া করব গো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না ইয়া রাব্বাল আলামিন। এই মানুষগুলো আমার মানুষ, আমিও তাদের মানুষ মাওলা। এত প্রেম, এত ভালোবাসা, এই বৃষ্টি স্নাত রাতে প্রচন্ড গরমের মাঝে আয় আল্লাহ তাআলা দৌড়ে দৌড়ে মানুষগুলো এসে হাজির হয়ে গেল। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোন যারা পর্দার আড়ালে বসে হাত বাড়ালো, অবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, এই বাংলাদেশকে তুমি কবুল করো। বিশেষ করে যারা এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়ে দিল, সেই সমস্ত আল্লাহ মানুষগুলোকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ, তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দাও। আমার জীবনটা আমার কাছে যত প্রিয়, যারা জীবন দিল তাদের জীবনটাও তো তাদের কাছে এত প্রিয় গো মাওলা। মাওলা, যেই মা তার সন্তানকে হারালো, এই মাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা নাই মাওলা। আল্লাহ, মাওলা রব্বুল কারীম, এই ছেলেগুলার জীবনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ন্যায়পরায়ণ, সৎ, আয় আল্লাহ আল্লাহ ভীরু মানুষ আমাদের মাথার উপরে শাসক বানাইও আল্লাহ। যারা মানুষদেরকে আমানত সেবা করাটাকে আমানত মনে করে, এই ক্ষমতাকে আমানত মনে করে, এইরকম লোক তুমি আল্লাহ আমাদের মাথার উপরে উঠাই দিও আল্লাহ। আয় আল্লাহ, এমন লোক আমাদেরকে শাসক হিসাবে কবুল করো। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে টপ টু বটম, একবারে টপ লেভেল পর্যন্ত সব জায়গায় আমরা আল্লাহওয়ালা মানুষ চাই মাওলা। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এমন মানুষ চাই মাওলা। এমন মানুষ আমাদেরকে তুমি দান করে দাও আল্লাহ, এমন মানুষ তুমি আমাদেরকে দান করে দাও। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। তোমার কুদরতিতে আমরা সবাই সফর্দ হয়ে গেলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।